এক সেকেন্ড। আচ্ছা, আজকে আমরা শুরু করলাম, একটা ক্লায়েন্টে আমরা চুজ করছি। ওই ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে ক্যানাডা ক্রুইজ অ্যান্ড অ্যাসোসিয়েশন। তো আমরা এই ওয়েবসাইটটা ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের কি কি লাগবে? আমাদের অনবোর্ডে ক্লায়েন্টের নামটা লাগবে, ক্লায়েন্টের বিজনেস নাম লাগবে, আর ক্লায়েন্টের নাম লাগবে। ক্লায়েন্ট কত সালে ফাউন্ড হয়েছে এটা লাগবে, বিজনেস কন্ট্রাক্ট, ইমেল, ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি। এই সবগুলা কিভাবে বের করে আমরা এখন ধীরে ধীরে সব দেখব। ওকে, ফার্স্ট থিং ফার্স্ট, আমরা সবার প্রথমে কি করব, একটা ক্লায়েন্টের বিজনেস অ্যাড্রেসে চলে আসবো। অ্যাড্রেসে আসলে সবার নিচে যদি আমরা এক টানে চলে আসি, এইভাবে ধরে যদি চলে আসি, এইখানে দেখো অ্যাড্রেস দেওয়া থাকে। তাহলে কি, এখান থেকে আমরা এটা কপি করব। 101 এস প্রায়ন স্ট্রিট, স্টেট 27, কার্লট, এনসি। এনসি বলতে এটা হচ্ছে স্টেটের নাম। তো আমরা এটা কপি করলাম, কপি করে এই যে দেখো আমরা এখানে পেস্ট করলাম। পরে আবার আলাদা করব এটাকে। সিটি নেম হচ্ছে চার্লট, আমরা চার্লট শব্দটা এখানে দিব। এনসি, এনসি বলতে কি বোঝায়? এনসি হচ্ছে নর্থ ক্যালিফোর্নিয়া, এনসি স্টেট। এনসি মানে নর্থ ক্যারোলিনা, ওটা সরাসরি এই নামে কিছু আছে তাই এটা আসতেছে না। এই যে নর্থ ক্যারোলিনা এই নামে আছে। এখানে আমরা যদি যাই, এখানে একটা ম্যাপ দেখাবে, নর্থ ক্যারোলিনা ম্যাপ দেখাবে। ওকে, অ্যানাদার থিং, আমরা এখন যেটা করব, এখান থেকে অ্যাড্রেসটা নিব। অ্যাড্রেস নেওয়ার পর এখানে দেখো ওদের ফোন নাম্বার থাকে। হ্যাঁ, আমরা এই ফোন নাম্বারটা নিব। ফোন নাম্বারটা নেওয়ার পর আমরা কি করব, ফোন নাম্বারটা এখানে অ্যাড করলাম। এখন দেখো এখানে কি আছে, এখানে ওদের একটা ইমেল অ্যাড্রেস আছে, canada@canadacruise.com। এটা আমরা কপি করে আমরা ইমেল অ্যাড্রেস, বিজনেস কন্ট্রাক্ট ইমেলে এটা বসাবো। এখন বিজনেস ফাউন্ডেড ডেট লাগবে, বিজনেস নেম লাগবে। এখন আমরা কি করব, সব দিক দিয়ে চেষ্টা করব। এই যে দেখো বিজনেসের লোগোটার দিকে খেয়াল করো, এখানে লেখা আছে ক্যানাডা ক্রুইজ অ্যান্ড অ্যাসোসিয়েশন, এটাই তাদের বিজনেস নেম। তো এই নামটা আরো সামনে থাকবে অনেক জায়গায়, আমরা এখান থেকেই বিজনেস নেমটা পাবো। আচ্ছা, ওদের যে এইখানে সবার বড় করে লেখা আছে ওদের বিজনেস নেমটা। তো আমরা এটাকে কালেক্ট করব। দেন আমরা যাব কি, আমরা এর ফেসবুক বিভিন্ন সোশ্যাল প্রোফাইলগুলো খুঁজে বের করার চেষ্টা করব। এখানে দেখো ওর সোশ্যাল লিঙ্কগুলো এখানে দেওয়া আছে। আমরা কি করব, শিফটে ক্লিক করে একটা একটা ক্লিক করব।
যেগুলো কেন কালেক্ট করা লাগে? আর এই অপশনটা কি ডান পাশের অপশনটা কি নিজে থেকে আসবে ম্যাপে চাপ দিলে?
ওয়েবসাইট অ্যাড্রেসটা পুরোটা এটা, তারপর আইপি এটা বন্ধ, এটা হচ্ছে তোমার ম্যাপ এটা আর কি বলতে সেটা ম্যাপ আমরা